রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আর ব্লাউজ নয়, এবারে আমি নিয়ে চলে এসেছি সালোয়ার স্যুট এবং কুর্তি কাটিং নিয়ে। তাই আমি প্রথমে আপনাদের সালোয়ারের প্যান্ট কাটিং করে দেখাচ্ছি এবং স্টিচিং করেও দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এটা আমার প্যান্টের কাপড় আছে, মোটামুটি 2.5 মিটার মতন আছে। তো আমি প্রথমে প্যান্টটা 4 ভাঁজে ফোল্ড করে নিচ্ছি। খোলা সাইডটা বাইরের দিকে রাখবেন আর যেটা বন্ধ সাইড সেটা নিচের দিকে করে রাখবেন। তারপর আমি নিচ দিকটা সমান করার জন্য কাপড়টাতে দাগ দিয়ে ওটা কাটিং করে নিচ্ছি, যেহেতু এটা সমান নেই সেই জন্য। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তার আমি নিচে যেহেতু আমার ফোল্ড হবে তার জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিচ্ছি, নিয়ে ওটা আমি দাগ দিয়ে দিচ্ছি। ওটা যেহেতু ফোল্ড হবে আমার তার জন্য। এবারে আমার প্যান্টের লেন্থ আছে 37 ইঞ্চি। তো আমি যেহেতু ওপর দিকে আমার 1/2 ইঞ্চি সেলাই যাবে তার জন্য আমি 37.5-এ নিয়ে নিলাম। এবারে আমি যেহেতু আমার কোমর পট্টি আসবে 7 ইঞ্চি, তার জন্য আমি 7 ইঞ্চি মাইনাস করে ওখানে 37.5-এ আমি দাগ দিয়ে দিলাম। এবারে দাগটা আমি দুদিকেই সমানভাবে দিয়ে দিচ্ছি যাতে দাগটা সমান হয়। তারপরে দাগটা আমি টেনে নিলাম। তবে যে এদিকে এক্সট্রা কাপড়টা আছে ওইটা আমি প্রথমে কেটে নিচ্ছি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। হিপ আছে 40 ইঞ্চি আর পায়ে মোহরি আছে 12 ইঞ্চি। তার হাফ আমি 6 ইঞ্চি নেব। প্রথমে আমি নিচের দিকটাতে যে পায়ের মোহরিটা সেটা আমি নিয়ে নিচ্ছি। তো 6 আছে, তার 12 আছে, তার হাফ আমি 6 করে নিয়ে দাগ দিয়ে দিলাম আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। তারপরে ওই দুটো আমি দাগটা নিচের দিকে সোজা করে নিলাম। এরপরে আমি বার করে নেব এখানে আসন। তো আমার যেহেতু হিপ আছে 40 ইঞ্চি, তো আসন বার করার ফর্মুলা হচ্ছে হিপ ডিভাইডেড 4 মাইনাস 1। তো আমার হিপ আছে 40 ইঞ্চি, তো তাকে আমি 4 দিয়ে ভাগ করে দিলে আমার 10 চলে আসছে, আর 1 ইঞ্চি মাইনাস করে দিলে আমার তাহলে 9 চলে আসছে। তো আমি আসন নিয়ে নেব 9 ইঞ্চি, আর এদিকে আমি 2 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে দিলাম। এখানে আমার কোনো মেয়ানি বসানোর দরকার নেই, ডাইরেক্ট আমি একদম যেমন আপনারা স্যুট প্যান্ট সেলাই করেন সেভাবে আমি কাটিংটা দেখাচ্ছি। এই কাটিংটা কিন্তু অনেক ইজি কাটিং। তো ওখানে দাগ দিয়ে দিলাম, নিয়ে স্কেলটার সাহায্যে আমি ওখানে যেমন শেপ দেয় সেই শেপটা আমি রাউন্ড শেপটা দিয়ে দিলাম। এবারে স্কেলের সাহায্যে এই কর্নার থেকে ওই কর্নার আমি মিলিয়ে দেবো দাগটা। তো মিলিয়ে দেওয়া হলো। এবারে ওই দাগে দাগে আমি কাটিং করে দেবো। আমি কিন্তু দাগটা বাইরে বাইরে নিলাম, যেহেতু আমাকে কাপড় দিকে সেলাই মার্জিনের পরে ছাড়তে হবে সেই জন্য। এবারে কাটিং করে নিচ্ছি। এভাবে আপনারা কাটিং করে দেখবেন, এতে আপনাদের প্যান্ট সেলাই করতে অনেক ইজি হবে। এবং এই প্যান্টটা আপনারা কুর্তির সঙ্গেও পরতে পারবেন, আবার টি শার্টের সঙ্গেও কিন্তু পরতে পারবেন। দেখবেন অনেকে টি শার্টের সঙ্গেও কিন্তু কুর্তি প্যান্ট, এই প্যান্ট সালোয়ার প্যান্টগুলো পরে। তো সবের সঙ্গেই কিন্তু এই প্যান্টটা পরতে পারা যাবে, এবার দেখতেও এটা ভালো লাগে। তো এবারে আমি নিচেরটা কাটা হয়ে গেলে এবারে আমি কোমর পটিটা কেটে নিচ্ছি। যত হিপ আছে তাকে অর্ধেক করে তার সঙ্গে 4 ইঞ্চি এক্সট্রা করে দেবেন, আর যারা হেভি আছে তাদের জন্য 6 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো আমি এখানে 4 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো আমার হিপ আছে 40, তার 4 ভাগ করে দিলাম 10, আর তার সঙ্গে এই 2 ভাগ করে দিলাম, তাহলে আমার 20 চলে আসছে। আর তার সঙ্গে আমি 4 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে 24 ইঞ্চি আমি নিয়ে নেব। তো যেহেতু আমার কোমর পাশে ফোল্ড হবে, আপনারা ইলাস্টিকও দিতে পারেন, আবার সুতলিও করে দিতে পারেন। তার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 7 ইঞ্চি নেব। তো 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। নিয়ে দাগ দুটো অবশ্যই যারা নতুন হাতে সেলাই করবেন এভাবে দুদিকেই দাগ দিয়ে দিবেন, তাহলে দাগগুলো কিন্তু সোজা হবে। তো এবার দেখুন একটু কাপড়টা কম পড়ে যাচ্ছে, তখন আমাকে কাপড়টা জয়েন্ট দিতে হবে 2 ইঞ্চি মতন।
তো এবার আমি যেহেতু হাফ ইঞ্চি আমার সেলাই মার্জিনে যাবে তার জন্য আমি হাফ ইঞ্চিটা এক্সট্রা নিয়ে নিলাম। এবারে আমি ওইটা কেটে নিলাম। এবারে যে আমার কাপড়টা শর্ট পড়ছে 2 ইঞ্চি মতন, সেইটা আমি ওখানে 2 ইঞ্চি বসিয়ে পরে দাগ দিয়ে ওটা কাপড়টা কেটে নেব। ওটা সমানভাবে কেটে নিলাম। তাহলে আমার প্যানের কাটিং করা হয়ে গেল। এটারই আমি স্টিচিং ভিডিওটা নিয়ে আসব। চলুন এটা আমি এবারে স্টিচিং করি। তাহলে এবারে কোমরের যে পট্টিটা সেইটা যে আমি এক্সট্রা নিয়েছিলাম শর্ট পড়ে গেছিলো সেইগুলো আমি এবারে জয়েন করে দিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ সবটাই বুঝতে পারবেন। কাপড়টা জয়েন করার পর উল্টে দেবেন, নিয়ে তার উপরে একটা করে সেলাই দিয়ে দেবেন। তাহলে পিছন পাটটা বসে যাবে আর সেলাইটাও শক্ত হবে। এবারে দুটো পার্ট একসঙ্গে নিয়ে কোমর পাটটা জয়েন করে সেলাই করে নিলাম। তারপরে এবারে নিচের অংশটা প্যান্টের যে আসনটা আছে সেই আসনটা আমি দুটো পাটের দুটো অংশ নিয়ে কিন্তু আমি সেলাই করছি। দুটো পাটের দুটো অংশ নিয়ে এইভাবে যেমন শেপ আছে কাটিংয়ের সেই শেপে আমি সেলাই করে দিচ্ছি। অবশ্যই সেলাইটা এখানে ডবল দিয়ে দেবেন। আমার যেহেতু প্যান্টটা এখানে দড়ি লাগা হবে তার জন্য আমি কোমর পট্টিটা দুদিকে প্রথমে সেলাই করে নেব। কাস্টমারের প্যান্টটা বলেছে দড়ি দিতে, তার জন্য আমি ওদিকে হাফ ইঞ্চি ছেড়ে ওপর দিকে 2 ইঞ্চি নিলাম। আর যেহেতু আমাকে সুতলির ঘর করতে হবে তার জন্য 1 ইঞ্চি ওখানটাতে আমি ছেড়ে পরে সেলাইটা দিয়ে দেবো। এবারে কাপড়টা উল্টে নেবেন, নিয়ে এবারে যে এক্সট্রা অংশটা সাইডে আছে সেইটা মুড়ে নেবেন। মুড়ে পরে ওইটা ভিতর দিকে ভরে দিলে কাপড়ের ডগগুলো আর বেরিয়ে থাকবে না, সেগুলো ঢাকা পড়ে যাবে। নিয়ে এভাবে দু সাইডটা করে নেবেন। তারপরে যদি আপনারা ইলাস্টিক দেন তাহলে ইলাস্টিক দেবেন। আমি এখানে সুতলি দিয়েছি, তার জন্য যে ঘরটা আমি এক্সট্রা ছেড়েছি সেইটা মিডিলে রেখে আপনি ওপর দিকে থেকে সেলাইটা দিয়ে দেবেন। তাহলে ঘরটা হয়ে যাবে, যে আমি সুতলি পরাবো তার ঘরটা। ওখানে আপনারা যদি ইলাস্টিক দিতে চান তো ইলাস্টিকও দিয়ে দিতে পারেন। এইভাবে গোটাটায় সেলাই করে নেবেন। দেখুন আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এবারে দুই দিকে আমি কোণগুলোতে দাগ দিয়ে দিলাম, যেহেতু আমাকে নিচের অংশটা সেট করতে হবে তার জন্য। তো আমি এভাবে নিচের অংশটা, আমার নিচের অংশেরও আসনটা এক ধারটা সেলাই হয়নি সেটাও একবারে করে নিচ্ছি। তো সেলাই হয়ে গেল। এবারে উপরের কোমর পটিটার সঙ্গে যে মিডিলে জয়েন আছে সেই জয়েনে মিলিয়ে কিন্তু প্রথমে আমি পিছন পাটটা দুদিকে 1 থেকে 1.5 ইঞ্চি মতন কাপড় ফোল্ড করে নেবেন। নিয়ে ওগুলো পিন দিয়েও দিতে পারেন আপনারা। আমি পিনের সঙ্গে অ্যাটাচ করে আপনাদের দেখাচ্ছি যেভাবে। এদিকে একটা সেলাইটা মাঝখানে থাকবে, দুদিকে দুটো কুচি এভাবে দিয়ে প্রথমে এটা কিন্তু পিছন পাটে আমি দিচ্ছি, একটা করে কুচি দিয়ে ওখানটাতে আমি অ্যাটাচ করে নিলাম পিনের সাহায্যে। এটা কিন্তু এই যে নিচের সঙ্গে
পিছন দিকের অংশটার সঙ্গে এটা অ্যাটাচ হবে। তাই আমি পিছন দিকের অংশটার সঙ্গে ওটা পিন মেরে অ্যাটাচ করে দিলাম। এবারে আমি সামনের অংশটার সঙ্গে এভাবে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আপনারা এভাবে কুচি দিয়ে দিয়ে পিন দিয়ে অ্যাটাচ করে নেবেন। প্রথমে পিন দিয়ে দিয়ে অ্যাটাচ করে নেবেন, তাহলে নতুন হাতে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। দেখুন এভাবে আমি প্রত্যেকটা কুচি যতদূর আমার কাপড়টা, ওখানে আমি যে হাফ করেছি কোমরের ওপর অংশটা, সেটা পর্যন্ত আমি, পিছন দিকটা কিন্তু একটা কুচি থাকবে, প্লেন থাকবে, আর সামনের দিকটাতে আমি যতটা কাপড় এক্সট্রা আছে সব কুচি দিয়ে আমি এটা মেকআপ করে নেব। এভাবে আমার কুচি এক ধারটা দেয়া হয়ে গেলে দেখুন, এবার আমি এ ধারটাও আমি ওই একইভাবে, কুচিগুলো কিন্তু সবটাই দেখুন মুখোমুখি হচ্ছে, বাইরের দিকে হবে না। কুচিগুলো কিন্তু সবসময় প্যান্ট যখন আমরা পরবো যে ভিতর দিকে কুচিগুলো হয়, এবং দুটোর মুখোমুখি কুচিগুলো আমি দেখুন দিয়ে দিলাম। এবারে আমি একদম সেলাইয়ের মিডিলে ওইটা আমি দুটোই ধরলাম, ওপরের অংশ এবং নিচের অংশ, তারপরে ওপরে আমি সেলাই দিয়ে দেবো। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ারও করে দেবেন। তো এভাবে আমি গোটায় কোমরের রাউন্ডটা সেলাই করে নিলাম। এবারে যে পিনগুলো দিয়েছিলাম সেগুলো আমি পিনগুলো খুলে নিলাম। দেখুন কত সুন্দর সেলাইটা হলো। এবারে নিচের দিকে যে কাপড়টা বেরিয়ে আছে সেইটা উপর দিকে ধরে এভাবে সেলাই দিয়ে দেবেন একটা, তাহলে সেলাইটা দেখা যাবে না। আপনারা চাইলে এটা পিকোও করে নিতে পারেন কিংবা ইন্টারলকও করতে পারেন। নিয়ে এভাবে সেলাই দিয়ে দিলাম। এবারে নিচের দিকে যে আমার মোহরিটা হবে সেখানে এরকম পেস্টিং পেপার আপনারা নিয়ে নেবেন। এটা একটু মোটা বক্রম পেস্টিং পেপার। তো এইটা নিয়ে এভাবে নিয়ে এবার ফোল্ড করে তার উপরে একটা সেলাই দিয়ে দেবেন। এটা আপনারা প্রেস করে অ্যাটাচও করে নিতে পারেন। তো আমি এখানে সেলাই দিয়ে দিলাম, নিয়ে ওইটা এক ভাঁজ করে ফোল্ড করে নেবেন, নিয়ে সেলাই দিয়ে দেবেন। দুদিকে ডবল সেলাই দিয়ে মাঝখানে আপনারা ডিজাইনও দিতে পারেন, আবার তার উপরে সোজাও সেলাই দিতে পারেন। আমি এখানে একটু রাউন্ড শেপ দিয়ে ডিজাইন দিয়ে নিচের পট্টিটা করে নিচ্ছি। তো আপনাদের যেমন সুবিধা সেভাবে আপনারা করে নেবেন। এবার হয়ে গেলে এক ধারটা, এই একইভাবে আর একটাও করে নেবেন। এই দুটো পার্টি আমার হয়ে গেল। এবারে আপনার যতটা পায়ের মোহরি আছে ততটা আপনি মেপে নিয়ে 1 ইঞ্চি যে আমি এক্সট্রা রেখেছি ওই 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি এবারে নিচের দিক থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে ওপরে আস্তে আস্তে কিন্তু সেলাইটা কমিয়ে হাফ ইঞ্চিতে আমি নিয়ে চলে আসব। আর যে দুটো মিডিল আছে আপনার, যেখানে আমি আসন দিয়েছি সেই জায়গাটা কিন্তু দুটো সেলাই মিডিলে রেখেই তবে সেলাই দেবেন, তাহলে ওখানে ফিটিংসটা ভালো লাগে আর ফিনিশিংটাও ভালো আসে। তো এইভাবে আমি আবার এদিকেও 1 ইঞ্চি ছেড়ে আমি দিয়ে দিলাম। সেলাইটা অবশ্যই ডবল করে দিয়ে দেবেন, তাহলে আমার হয়ে গেল প্যান্ট কাট সেলাই করা। প্যান্ট সেলাই খুব সহজ, আপনারা একবার দেখলেই কিন্তু শিখে নিতে পারবেন। দেখুন কুচিগুলোও কত সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটা আজকের মতন এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।